টেকনাফ উপকূলে মাছ শিকারে যাওয়া জেলেরা চরম নিরাপত্তাহীনতায়। বারবার বাংলাদেশি জেলেদের আটক, লুটপাট ও অপহরণের অভিযোগ উঠছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। নাফ নদী ও বঙ্গোপসাগরে মোহনায় চর জেগে ওঠায় একমাত্র চলাচলের পথ মিয়ানমারের নাইক্ষ্যংডিয়া পাশের মোহনা, যা জেলেদের জন্য পরিণত হয়েছে আতঙ্কের আরেক নাম। টেকনাফ, শাহপরীর দ্বীপ, স্থলবন্দর থেকে সেন্ট মার্টিন রুট সবখানেই জেলেদের চলাচলের প্রধান পথ এখন মিয়ানমারের জলসীমার পাশ ঘেঁষা গভীর নাইক্ষ্যংডিয়ার মোহনা। আর এই সুযোগেই আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাচ্ছে ফিশিং বোট, খাদ্যপণ্য, জ্বালানি তেল, এমনকি মাছও। স্থানীয়রা বলছেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় প্রতিদিন কোস্টগার্ড, নৌপুলিশ বা বিজিবির টহল থাকলে নিরাপদে মাছ শিকার করে ঘাটে ফিরে আসা সম্ভব। সরকার দ্রুত উদ্যোগ নিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা খনন করে বিকল্প গভীর চ্যানেল তৈরি করলে এ ঝুঁকি অনেকটাই কমবে। যে সময় মায়ানমারের সরকার জান্তা সরকার ছিল, তখন আমরা খুব নিরাপদেই ছিলাম। একটা দেশের আরেকটা দেশের মধ্যে যেভাবে একটা চলাচল, যেভাবে একটা নিরাপদ ছিল, ওইভাবেই ছিলাম। এখন এরা জলদস্যু হিসেবে কাজ করতেছে আমাদের জেলেদের সাথে। এই দীর্ঘদিন যাবৎ এই ব্যবসার সাথে শাহপরদ্বীপ উপকূলীয় মানুষ সম্পৃক্ত এবং এই ব্যবসা নিয়েই তাদের ব্যবসা হচ্ছে, প্রধান ব্যবসা হচ্ছে এই জেলে ব্যবসা। এই জেলে ব্যবসা যদি শাহপরদ্বীপে না থাকে, এই শাহপরদ্বীপে 40,000 মানুষ অনাহারেই জীবনযাপন করবে। নাককন্ডিয়া বলে, ওই নাককন্ডিয়া মায়ানমারের পাশ দিয়ে আসতে হয়। তাই বলি কি, আমাদের বুটগুলো তারা এসে নিয়ে যায়। মগবাগি যেটা বলো, ওটা নাই গুন্ডা বাহিনী। সুবেদারের কাছ থেকে কমান্ডার সাথেও কথা বলছিলাম, উনি নিজে বলছে যে ওটা আসলে একটা গুন্ডা বাহিনীর মতো। 4টা কোম্পানি, 4টা বোট অলরেডি এখন সব মাছ, হাঁস, এর বলেন খাদ্য জাতীয় চাউল, তেল সব কিছু নিয়ে ফেলছে। আমরা কি আসার সময় এই নাককন্ডিয়ার ইয়া থেকে বাঁচবো, নাকি বাইরে মাছ মারতে গেলে ওইখানেও আমাদের একই অবস্থা? আমরা খুবই কষ্টের মধ্যে আছি, খুব এক ধরনের ঝুঁকির মধ্যে আছি। এই ওখান থেকে যেতে পারে না যাওয়ার কারণে এদিন এই মায়ের পাশ দিয়ে যেতে হয়। এরা আরাকান আর্মিরা ছোটো ছোটো নৌকা নিয়ে, বড় বড় টালাও নিয়ে, স্পিড বোট নিয়ে তাদেরকে দৌড়াইয়া লড়াই করে জাল মাছগুলো তাদেরকে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়। এদিকে বিজিবি জানিয়েছে, সীমান্তে আরাকান আর্মির তৎপরতা বাড়লেও সতর্ক আছে বিজিবি। দেয়া হচ্ছে নিয়মিত টহলও। পাশাপাশি ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরাতে মিয়ানমারে উচ্চ পর্যায়ের সাথে যোগাযোগ করা হচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন টেকনাফ উপকূলের হাজারো জেলে পরিবার। তাদের একটাই প্রত্যাশা, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর টহল। নাফ নদীর নতুন চ্যানেল খনন হলে জেলেরা আবার নিরাপদে সাগরে মাছ ধরতে পারবে বলে আশা করছেন তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক।